শব্দের চেয়ে দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে রাশিয়া। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, দেশটির হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এমন মন্তব্য করলেন। এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়া যায় না। এদিকে পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যাতে করে পুতিন নিজের কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুভব করতে পারেন। অন্যদিকে পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে নভোদমিত্রিভকা বসতি দখল করে নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার এই তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রায় নভোদমিত্রিভকা দখলকে সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুজভ। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, 1000 কিলোমিটার ফ্রন্টের কুরাখোভ সেক্টরে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। ওই সেক্টরে 35টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে 10টি এখনও চলছে বলে নিশ্চিত করেছে তারা। আর ওপেন সোর্সের তথ্য অনুযায়ী রাশিয়ান বাহিনী ইউক্রেনের 20%-এরও কম অঞ্চল দখল করে রেখেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে খুব দ্রুতই দোনেতস্ক অঞ্চলে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলুসভকে বলতে শোনা যায়, আমরা এখানে যে কাজটি করেছি তাতে ইউক্রেনীয় ইউনিটগুলোকে ভেঙে ফেলা সক্ষম হয়েছে। এখন আমাদের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। আমরা তাদের 2025 সালের গোটা অভিযান পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনে শব্দের চেয়েও তীব্র গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র থাটকে ফাঁকি দিতে সক্ষম নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করছে। এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স হুর। ইতোমধ্যে ইউক্রেনের দিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারও করেছে রাশিয়া। শব্দের গতি প্রতি সেকেন্ডে 331.23 মিটার। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। এক বিবৃতিতে ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন যে ক্ষেপণাস্ত্রটি দিনিপ্রোতে ছুড়েছে রাশিয়া, সেটির গতি প্রতি ঘন্টায় 13,600 কিলোমিটারেরও বেশি। আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর 15 মিনিটের মধ্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শুক্রবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দিনিপ্রোতে নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে রুশ বাহিনী। পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি ব্যবহারের হুমকিও দিয়েছেন তিনি।